পলিটিক্যাল ভোকাবুলারি পার্ট 1। এই পার্টে আমরা 10টা খুব গুরুত্বপূর্ণ পলিটিক্যাল কিংবা আন্দোলন সম্পর্কিত ভোকাবুলারি শিখব। চলুন শুরু করি। প্রথমটা দেখতে পাচ্ছেন শাসনামল। শাসনামলের ইংরেজি হলো রেজিম। রেজিম এটাকে আবার অনেক সময় টেনিয়রও বলা হয়, টেনিয়র। দ্বিতীয়টা দেখুন মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি ইংরেজি কি? তার আগে মুদ্রাস্ফীতি কি জেনে নেই। মুদ্রাস্ফীতি হলো কোনো কিছুর দাম বেড়ে যাওয়া কিন্তু সেই অনুযায়ী টাকার মান না বাড়া, ঠিক আছে? সেটার ইংরেজি হলো ইনফ্লেশন। বর্তমানে দেখুন বাংলাদেশে আমরা 100 টাকা নিয়ে গেলে যে খরচ পেতাম, যে বাজার করতে পারতাম 2015 সালের দিকে তার থেকে অনেক বেশি বাজার করতে পারতাম। সেই অনুযায়ী মুদ্রাস্ফীতি ঘটেছে, ইনফ্লেশন। শেখ হাসিনার পতন বা হাসিনার পতন, ফল অফ হাসিনা। চরম প্রতিবাদ। চরম প্রতিবাদকে আমরা কি বলবো? ডেডলি প্রটেস্ট। ডেডলি দিয়ে আমরা চরম বুঝিয়েছি এবং প্রটেস্ট মানে প্রতিবাদ, এটা আমরা সবাই জানি। তারপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটাকে কি বলা হয়? প্রাইস হাইক অথবা প্রাইস সার্জ। প্রাইস মানে দ্রব্যমূল্য বা মূল্য, আর ঊর্ধ্বগতি হলো হাইক বা সার্জ। প্রাইস হাইক অথবা প্রাইস সার্জ। তারপর একটা ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব। ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব, এটাকে আমরা বলতে পারি স্টুডেন্ট লেড মুভমেন্ট। স্টুডেন্ট লেড মুভমেন্ট, এই যে ছাত্র নেতৃত্বাধীন একসাথে আছে, এই জন্য এই জায়গায় একটা আমরা ছোট্ট হাইফেন ব্যবহার করব। এরপর এটা প্রতিবিপ্লব। প্রতিবিপ্লব ইংরেজি কি? ও, এই জায়গায় বিপ্লব বলেছি আমরা। ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন হলে হতো মুভমেন্ট, আর যদি বিপ্লব বলি তাহলে আমরা এখানে রেভলিউশন দিব, ঠিক আছে? তারপরে দেখুন প্রতিবিপ্লব। প্রতিবিপ্লবটা আবার কি? প্রতিবিপ্লব হলো বিপ্লবের পরে, যেমন আমরা হাসিনার পতনের মাধ্যমে স্বাধীন দেশ পেলাম, এরপরে যদি আওয়ামী লীগ বা অন্য কোনো শক্তি যেমন হিন্দু ভাইদের প্ররোচিত করে তারা আবার আন্দোলন করছে দেশকে আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য, এটাকে বলা হয় প্রতিবিপ্লব। একটা বিপ্লবের পরে কাউন্টার আর একটা বিপ্লব। এটার দুটো ইংরেজি, একটা হলো রিপারকাশন আর একটা হলো কাউন্টার রেভলিউশন। তারপর একটা নোবেল বিজয়ী। নোবেল লরিয়েট। লরিয়েট মানে বিজয়ী। গণতান্ত্রিক সংস্কার, ডেমোক্রেটিক রিফর্ম। সর্বশেষ মানবাধিকার লঙ্ঘন। এটাকে আমরা কি বলতে পারি? মানবাধিকার ইংরেজি কি? হিউম্যান রাইটস। আর লঙ্ঘন ইংরেজি অ্যাবিউসেস অথবা ভায়োলেশন। একটু রিভিশন করিয়ে দিই আপনাদের। শাসনামল রেজিম বা টেনিয়র। মুদ্রাস্ফীতি, এটা লিখে দেই না পাশে। মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন, শেখ হাসিনার পতন, ফল অফ হাসিনা। চরম প্রতিবাদ, ডেডলি প্রটেস্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রাইস হাইক অথবা প্রাইস সার্জ। ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব, এটা যদি বলি আমরা স্টুডেন্ট লেড রেভলিউশন। আর ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন স্টুডেন্ট লেড মুভমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। প্রতি বিপ্লব মানে বিপ্লবের পরে আরেকটা উল্টা বিপ্লব যদি করতে চায় কেউ, এটাকে বলে রিপারকাশন অথবা কাউন্টার রেভলিউশন। নোবেল বিজয়ী, নোবেল লরিয়েট। গণতান্ত্রিক সংস্কার, ডেমোক্রেটিক রিফর্ম। ও হ্যাঁ, মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন অথবা অ্যাবিউস বা অ্যাবিউসেস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন যে আপনি শিখতে পারছেন এবং যেন অন্যরাও শিখতে পারে। এবং আরেকটা জিনিস যেটা, অবশ্যই এই ধরনের ভিডিও পেতে ফলো কিংবা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে মোটিভেট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।